আমার কিন্তু আগে চুল দাড়ি বড় ছিল। যারা আমার লিস্টে আছেন পুরনো তারা জানেন, এই দাড়ি এরকম ছাড়ানো ছিল, চুল এরকম বাপি বাপি ছিল। আমার আবার ওরকম হয়ে যেতে মন চায়, কিন্তু হইতে পারতেছি না। সবচেয়ে বড় কথা হলো, ইদানিং ওই যে কিছু মানবতার ফেরিওয়ালারা বের হয়েছে, রাস্তাঘাটে ধইরা পাগল টাগল দেখলে এটা চুল টুল কামায় দেয়, নতুন জামা কাপড় পরায় দেয়, গোসল টোসল করায় দেয়। এতটুক দাড়ি কামায় না। দাড়িটা আসলে কেমন কামায় না, এই কনসেপ্টটা আমি আসলে বুঝি না যে তারা কেন দাড়ি কামায় না। তো মনে হয় ওটা গাল বেয়ে বড় হয়েছে দেখে ওটা চুন্নতি হিসাবে কাউন্ট করে আর কি। এটা মুসলমানদের একটু সস্তা আবেগ হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে লোক চুল আর বালের পার্থক্য করতে পারে না, যে লোকের কোনো বোধ নাই, কমন সেন্স নাই, তার দাড়িটা রেখে লাভ কি? আপনি চুল ফালা দিতে পারেন, চুলটা এরকম উস্কু খুস্কু হয়ে গেছে, চুলকে অ্যালার্জি, চামড়া শুকিয়ে গেছে, এরকম মোটা মোটা চামড়া পড়তেছে, দাড়িতে কি হয় না? দাড়ি ফালান না কি লেগা? আচ্ছা, এখন আপনি গাল বেয়ে দাড়ি দেখলে তারা মুসলমান ভাবতে হবে, ধরলাম সে মুসলমান, ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না। পুরো বিশ্বে দাড়িটা এখন একটা ফ্যাশন, হিজাব হচ্ছে একটা ফ্যাশন। আপনি যদি হিজাব দেখলে যদি তারা মুসলমান ভাবেন, দাড়ি দেখলে তারা মুসলিম ভাবেন, এটা তো ভুল কথা। রবীন্দ্রনাথেরও তো দাড়ি ছিল। এখনকার সময় এসে যদি আপনি রবীন্দ্রনাথের দেখতেন, আপনি যেটা করতেন সেটা হচ্ছে, তো পাগল ভাইবা তার দাড়ি দড়ি কামাই দিতেন, গোপ একটু ছোট করে দিতেন, চিন্তা করতেন যে গোপ ছোট, দাড়ি বড় থাকবে, ভালো জামা কাপড় পরাই দিতেন। এই যে এই জিনিসগুলা কতটা যে বিশ্রী, পুরা মানে ইসলাম ধর্মটা যে কোন ঠেসা করে রাখছে, মুখ্য মুসলমানরা কিন্তু এই জিনিসটা সহজে বুঝবে না। এখন আমি দাঁড়িয়ে নিয়ে দুই তিনজন লোকের সাথে কথা বলছি, কথা বলার পরে ওনারা বলতেছে, হ্যাঁ, দাঁড়িয়ে ফেলবে কেন, দাঁড়িয়ে তো রাখা উচিত। আর দাঁড়িয়ে যদি এটা ফেলে দেওয়া হয়, অনেক আলোচনা সমালোচনা হতে পারে। এবং এই দুই তিনজন লোক সবচেয়ে চুতিয়া মার্কা লোক। অথচ দেখেন, একটা পাগলের দাঁড়িয়ে রেখে দিতে হবে, তারা এটাতে খুব সিরিয়াস। আচ্ছা, তো আমি আসলে মূলত এই ভয়ে আগের হচ্ছে আমার প্রিভিয়াস স্টাইলে ফিরে যেতে চাই না। কোন সময় ধইরা আমার আবার কাটিং বাটিং করে দেন, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে, এরা তো একজন থাকে না, যে এদেরকে হচ্ছে আপনি ধরেন মাইটটেট দিবেন, এরা একটা গ্রুপ আসে, আপনার যত শক্তি হোক, এরা আপনার হাত পা বাইন দেয়, কত লোক আছে, কত কাকতি মিনতি করে। কিছু মানুষের আছে এটা একটা স্টাইল, সে তার মতো করে চলতে চায়, এ কিন্তু পুরোপুরি পাগল না। এরা কিন্তু ধইরা, সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন ভাই, এই পৃথিবীটা তো সুন্দর কেন? পাগল আছে, ছাগল আছে, ঠিক আছে, অপরাধ আছে, নিরপরাধ আছে, এত বৈচিত্র্যময় ধর্ম আছে, বর্ণ আছে, এই জন্যই সুন্দর। পাগল হচ্ছে পরিবেশের একটা ভারসাম্য। ধরেন আপনি যদি কোনো পাগলই নেই রাস্তাঘাটে, আপনি পাগলই দেখেন না, মানে কেমন হলো না জিনিসটা? পাগল থাকবেই ভাই, আল্লাহ পাগল বানাইছে কি জন্য? পাগল তো থাকবেই, তাই না? পাগল পাগলের মতো থাকতে হবে ভাই। পাগলের একটা নিজস্বতা আছে, পাগলের নিজস্বতা ক্ষুণ্ণ করার কোনো অধিকার আমি মনে করি আপনার নাই।